খুলনার পাইকগাছা উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে পথসভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে আমাদের খুলনা পাইকগাছা প্রতিনিধি মোহাম্মদ ফশিয়ার রহমানের প্রতিবেদনে। বৃহস্পতিবার সকালে উপজেলার গদাইপুর ফুটবল খেলার মাঠে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, গত 16 বছর স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দমন নিপীড়নের মাধ্যমে এদেশের হাজারো নেতাকর্মীদের হত্যা, গুম, বন্দি, পঙ্গু করেছে, চাকরি কেড়ে নেওয়া হয়েছে এবং বাড়িতে বাড়িতে তল্লাশি করেছে, আয়না ঘরে রেখে নির্যাতন করা হয়েছে। সমস্ত অপকর্মের বিচার আমরা চাই। আওয়ামী লীগ সরকার এদেশকে কবরস্থান বানিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। বাংলার মাটিতে এদের বিচার করতে হবে। পাইকগাছা উপজেলা আমির মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও পরিচালক খুলনা অঞ্চল মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারী পরিচালক খুলনা অঞ্চল মাওলানা আবুল কালাম আজাদ, সাবেক এমপি অধ্যক্ষ শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস, খুলনা জেলা আমির মাওলানা ইমরান হুসাইন, সাতক্ষীরা জেলা আমির অধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, খুলনা জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আবু জার গিফারি, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট লিয়াকত আলী সর্দার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা এস.এম. আমিনুল ইসলাম, এছাড়া উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পথসভায় একটি জনসমুদ্রে পরিণত হয়। পথসভা শেষে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান সহ দলের নেতাকর্মীরা সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি এবং কেন্দ্রীয় নায়েবে আমির মরহুম শামসুর রহমানের কবর জিয়ারত করেন।